আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আজকে আপনাদের সাথে কথা বলবো বিজ্ঞাপন নিয়ে, ডিজিটাল বিজ্ঞাপন নিয়ে। তো আমরা জানি যে আমাদের যারা বাংলাদেশে থাকি, বিভিন্ন শহরে থাকি, শহরের বিভিন্ন বিলবোর্ডে আমরা বিজ্ঞাপন দেখতে পারি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সার্ভিস প্রতিষ্ঠানের। তে বর্তমান যুগে এই ডিজিটাল যুগে এই এনালগ বিজ্ঞাপনগুলি তেমন গুরুত্ব পাচ্ছে না। কেউ হয়তো দেখছে, কেউ হয়তো দেখছে না। এলোমেলোভাবে অনেকেই বিজ্ঞাপন লাগিয়ে রাখে বিভিন্ন আ পিলারের সাথে, গাছের সাথে এবং এদের বেশিরভাগই তেমন গুরুত্বপূর্ণ না অনেকের কাছেই। কাজেই একটা গুরুত্বপূর্ণ না ১০০ টা বিজ্ঞাপনের সাথে যদি একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন দেওয়া হয়, ওটা কারো চোখে পড়ে না। যে সবারই দৃষ্টি এখন মানে মোবাইলের দিকে প্রায়। ধরুন শিক্ষিত মানুষের মধ্যে প্রায় আমার ধারণা 80% ই তারা মোবাইল ব্যবহার করে। মোবাইলের মধ্যে বিভিন্ন রকম সংবাদ দেখে, তারপরে ধরেন যে সবকিছুই মোবাইলেই Facebook অথবা YouTube এর থেকে তারা তথ্য সংগ্রহ করে। এবং এই সমস্ত যেহেতু মানুষের দৃষ্টি এখন এই Facebook, YouTube বিভিন্ন ভিডিওতে অ্যা এনগেজ থাকে কাজের ফাঁকে, ফাঁকে। তো যারা বিজ্ঞাপনদাতা তারাও দেখা যায় যে এই সমস্ত ভিডিওতে তারা বিজ্ঞাপন দিয়ে দেয়। একটা বড় ভিডিও দেখতেছেন, মাঝখান দিয়ে একটা ছোট একটা কয়েক সেকেন্ডের ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের একটা ভিডিও প্লে হয়ে গেল। এবং কারো নজরে যদি ওই ভিডিওটা পছন্দ হয় যেটা চলে গেল, এটা ছিল একটা বিজ্ঞাপন। তার বিজ্ঞাপনটা যদি তাকে আকৃষ্ট করে তাহলে সে ওখানে ক্লিক করে। ক্লিক করে ওরা আরো জানতে চায় বা লার্ন মোর বাটনে ক্লিক করল। অথবা কল মানে কল বাটনে ক্লিক করে সে কল করে বসলো WhatsApp এ। অথবা একটা মেসেজ দিল মেসেঞ্জারে। তো এখান থেকে কনট্যাক্ট হয়ে যায় বিজ্ঞাপনদাতার সাথে এবং ক্লায়েন্টের সাথে যারা ইন্টারেস্টেড তাদের সাথে। তো এটা বর্তমান যুগে খুব ইফেক্টিভ হচ্ছে আরকি। তা আমি লক্ষ্য করছি যে আমার কাছে মনে হয়েছে এই যে বিজ্ঞাপন দিয়ে রাখছেন বিভিন্ন ইয়েতে বিভিন্ন গাছে, গাছে বিজ্ঞাপন দিয়ে রাখছেন। এইগুলি তেমন ইফেক্টিভ মনে হচ্ছে না আমার কাছে। যারা বিজ্ঞাপন দেন তারা যদি এরকম ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন দেন, তাহলে এইগুলি এখন বর্তমান যুগে বেশি ইফেক্টিভ হবে, বেশি মানুষের চোখে পড়বে, বেশি মানুষ দেখবে। এই কথা চিন্তা করে আমি একটু এই বিজ্ঞাপন দেওয়া নিয়ে একটু অ্যা আ শিখলাম বিভিন্ন মিডিয়া থেকে। তো মোটামুটি রপ্ত হলো আমার কাছে। তো এর মধ্যেই আমাকে একজন রিকোয়েস্ট করলো যে তাদের যে প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠান, মেডিকেল হেলথ সার্ভিস এটা কিশোরগঞ্জের। সে আমাকে বলল যে, "স্যার আমাদের একটা বিজ্ঞাপন আপনি Facebook এ প্রচার করে দেন। যেন যেহেতু ওই অ্যা এ প্রতিষ্ঠানটা কিশোরগঞ্জ শহরে আছে। কিশোরগঞ্জের শহরে থেকে অ্যা মানুষ তো আর ময়মনসিংহে বা অন্য ডিস্ট্রিক্টে যাবে না। আমরা চাবো যে কিশোরগঞ্জের শহর থেকে যারা কাছে থাকে, ধরেন যে ৫০ কিলোমিটারের মধ্যেই থাকে, তারা যেন আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে বা ডায়াগনোসিস সেন্টারে তারা আসে।" ঠিক আছে এটা করা যাবে, আমি জানি এটা। তা আমি করলাম কি, একটা সেটআপ করে দিলাম Facebook এর বিজ্ঞাপন। তো Facebook এর বিজ্ঞাপনের বিভিন্ন অপশন আছে। তা আমি করে দিলাম কি যে, ছেলে বা মেয়ে উভয়ই বয়স তাদের ১৮ থেকে ৬৫ বছর। যেহেতু এই বয়সের অ্যা অ্যা মানুষ বে Facebook দেখে। তারা যখন Facebook দেখবে তাদের সামনে যেন বিজ্ঞাপন আসে। তো তারা আমাকে বলল যে, "স্যার আমার একটা ভিডিও করা আছে। এই ভিডিওটাই আপনি দেন।" আরকি ওটা ছিল ১৪ সেকেন্ডের ভিডিও। তো ১৪ সেকেন্ডের ভিডিওটা ওটা অপশন দিলাম থ্রো প্লে হবে।
যখন Facebook দেখতে থাকবে তখন তার সামনে দিয়ে একটা ওই ভিডিওটা প্লে হবে, এটাকে বলে থ্রু প্লে। এরকম থ্রু প্লে করার জন্য সেটআপ করলাম ৭ দিনের জন্য আরকি একটা বাজেট করলাম। অল্প বাজেট। তো এটা করাতে দেখা গেল যে ৭ দিনে ওই বাজেটে অল্প সংখ্যক বাজেটে এটা ২৩,০০০ ভিউ হইল। মানে ২৩,০০০ বার প্লে হইছে। কিন্তু ইমপ্রেশন Facebook আরো পাঠাইছে। সবাই কিন্তু দেখে নাই। তে ওইটা আরো অনেক বেশি। তা আমরা সেট করে দিয়েছিলাম যে থ্রু প্লে হইলে টাকা দিব। আর এরকম হয়ে গেল। এই ক্লায়েন্ট স্যাটিসফাইড হলো যে উম আ আমরা ২৩,০০০ লোককে আমরা দেখাইতে পেরেছি যারা কিশোরগঞ্জেরই শহর থেকে ওখানে মাইল উল্লেখ করা ছিল। ওই অপশন ছিল মাইলে। ৫০ মাইলের মধ্যে যারা আছে তারা দেখতে পেল। তারা এটার জন্য পেমেন্ট করে দিল এবং খুশি হয়ে বলল যে আরো ১ সপ্তাহ চলে। এরকম করে পরপর ৬ টা সপ্তাহ তারা এই অ্যাডভার্টাইজটা চালাইল খুশি হইয়া। তো আ তাতে হইছে কি দেখা গেছে যে আনুমানিক ১,২০,০০০ বা ৩০,০০০ এর উপরে প্লে হইছে এই কিশোরগঞ্জের মধ্যেই এই ভিডিওটা। তাহলে নিশ্চয়ই যে শহরের মাঝখানে যে একটা বিলবোর্ড দিয়ে রাখছেন, আ আ জটালো তারের মাঝখান দিয়ে এইগুলি উম তো আরো টাকা অনেক গুণ টাকা খরচ হইছে এগুলো তৈরি করতে। ওর চেয়ে এটা কি ভালো হলো না আমার মতে? এই ডিজিটাল অ্যাডভার্টাইজটা। এটা হলো Facebook মার্কেটিং বলা হয়। আমি মোটামুটি এক্সপার্ট হইছি এই ব্যাপারে। আমি শুধু ওইটা না, আমার নিজের প্রতিষ্ঠানের জন্য আমি আরো ৭-৮ টা অ্যাডভার্টাইজ দিয়ে আমি এক্সপার্ট হইছি। তো ওরা যখন ৬ সপ্তাহ রান করল, এরপরে বলল যে, "স্যার আরো দেন আরকি।" আমি বললাম যে, "আমি তো এতদিন Facebook এ দিলাম। এখন আপনাদের অ্যাডভার্টাইজটা আমি YouTube এ দেই।" এটা গতকাল এটা ৬ রাউন্ড শেষ হইছে। আমি আ ওরা বলল যে, "এটা এন কেন দিব?" বলল যে আমি বললাম যে, "যারা Facebook ইউজার ওটা শুধু তারাই দেখছে। কিন্তু YouTube এ বহু লোক সময় ব্যয় করে। আপনারা এখন থেকে YouTube এ দেন।" তো কি করতে হবে? আমি ঠিক আছে আমি যে অ্যা Google অ্যাড যেটাকে বলা হয়। আগেরটা বললাম ওটা Facebook অ্যাডভার্টাইজ। আর এটা হচ্ছে Google অ্যাড। আমি Google এটা সেটআপ করলাম। এর আগে আমি আমার নিজের একটা ভিডিও আমি Google অ্যাডে অ্যা এ এ সার্কুলেট করছি সাকসেসফুলি। আমি গতকাল রাতে আ আগের রাত্রে আরকি এটা সেটআপ দিলাম Google এ, Google অ্যাডে। তো ওটা আজকে ওটা অ্যাপ্রুভ হইছে সকালে দেখলাম এবং ওটা ভালো রান করতেছে। তার মানে যারা YouTube দেখবে তাদের কাছেও ওই ডায়াগনস্টিক সেন্টারের অ্যাডভার্টাইজটা যাবে এবং আমার ধারণা এরা খুশি হইয়া ঐরকম আরো ৬ রাউন্ড চালাবে আরকি। তা আমার এই টা শেয়ার করার উদ্দেশ্য হলো যে আমাদের দেশের অনেক যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু দেশের দিকে নজর না দিয়া বিদেশের দিকে নজর দিচ্ছে তারা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট ধরছে। কারণ ওখানে অনেক ডলার পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যারা ব্যবসায়ী, আমাদের কথা তারা চিন্তা তেমন করছে না। কারণ এরা বেশি পেমেন্ট করবে না তাদের মতো। ওদের হিসাবটা ডলারের, আমাদের হিসাবটা টাকার আরকি। তা আমি বলছি কি আসলে টাকা বড় কথা না। আমাদের দেশের ব্যবসায়ীরা এটা তো আমাদের দেশের নাগরিক। তারা আমাদের মাধ্যমে আমরা যারা এই এক্সপার্ট যারা অ্যাডভার্টাইজ প্রচার করতে বা বিজ্ঞাপন প্রচার করতে যারা আছি, তারা অল্প টাকা নিয়েই হোক আমাদের দেশের মানুষকে আমরা উপকার করব। এইজন্য আমি বলতেছি যে যেহেতু আমি এই কাজটা পারি যদি আমার সাথে আরো কয়েকজন আমি অ্যাসিস্ট্যান্ট নিছি যে আমি তো আসলে ডাক্তার। আমি খুবই ব্যস্ত। আ আমি তাদের কে গাইড করতেছি। তারাও নিজের এক্সপার্ট হইতেছে। যেন তারাও ভালো ইনকাম করতে পারে। তাদের অবশ্য ইনকামের দরকার আছে। আমার ইনকামের তেমন দরকার নাই। ভালো ইনকাম আমি আমি ডাক্তারি লাইন থেকে পাই। যেহেতু এইটা আমার একটা শখ, শখ থেকে আমি এটা শিখেছি এবং এটা পারি এবং সাকসেসফুলি করতেছি এবং তারা স্যাটিসফাইড, ক্লায়েন্ট স্যাটিসফাইড। কাজেই কেন এটা করব না? আমার এই অবসরের টাইমে এবং আমার যারা অ্যাসিস্ট্যান্ট তাদের নিয়ে আপনাদের
অ্যাডভার্টাইজগুলা বা বিজ্ঞাপনগুলা আমি প্রচার করে দেবো, আমার কাছে দিতে পারেন। আমার মেসেঞ্জারে নক করতে পারেন, আমার মোবাইলে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। লাইক আমি আমি যে ভিডিওটা দিচ্ছি এখানে যে কমেন্ট আছে, কমেন্টও লিখতে পারেন। যারা আগ্রহী আছেন, যাদের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বা সার্ভিস প্রতিষ্ঠান আছে, তারা এই বিজ্ঞাপন দিয়ে থাকেন, রাস্তাঘাটে দিয়ে থাকেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের বিজ্ঞাপন বেশি, বেশি প্রচার করে দেব ইনশাআল্লাহ আমরা। কাজেই যারা অ্যা আমার ভিডিওটা দেখলেন তাদের হয়তো কাজে লাগবে না সবারই। কিন্তু আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের কাজে লাগতে পারে। যাদের কাজে লাগতে পারে, যারা এরকম শিক্ষা প্রতিষ্ঠানের বা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে থাকেন, তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করুন। শেয়ার করলে হবে কি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমার তাদের তাদের উপকার করাই আমার, যেহেতু তারা আমাদের লোকাল মার্কেটের লোক। আমরা এই যে আমরা যত জিনিসপত্র কিনছি, এই যে শার্ট কিনছি, জিনিসপত্র কিনে আমরা তো লোকাল মার্কেট থেকেই কিনি। এই যে আমাদের লোকাল মার্কেট যারা ব্যবসা করেন তাদের যে আমরা উপকার করতে পারি, এটা আমরাই কৃতজ্ঞ হব তাদের জন্য, উপকার করতে পারি। আমি একটা কিশোরগঞ্জের হেলথ সেন্টারের বিজ্ঞাপন দিছি। এটা শুধু তাদের উপকার হয়েছে না, এটা আমরা যেহেতু হেলথ নিয়ে আছি, আমাদের উপকার হয়েছে। এটা ভেবে আমি তৃপ্ত আরকি। ধন্যবাদ যারা শুনলেন, এবং আরো কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মেসেঞ্জারে নক করতে পারেন, কমেন্ট করে নক করতে পারেন। আমি আপনাদের সাথে যথাসাধ্য চেষ্টা করব যোগাযোগ রাখতে। ধন্যবাদ। আর যারা ইউটিউব দেখছেন, তারা ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমারও চ্যানেল গ্রো হবে, প্লাস আপনাদেরও উপকার হবে। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, তারা ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। আরো কিছু জানতে চাইলে আপনি কমেন্ট করুন। ধন্যবাদ। আমি আবার বলছি, আমার নাম ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি প্রফেশনের ডাক্তার হলেও আমি শখ করি, আমি আমি আইটিতে মোটামুটি এক্সপার্ট আছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।